আল্লাহ যখন আযাব দিছে পূর্ববর্তী জাতিতে বনি ইসরাইলের মধ্যে, আল্লাহ যখন আযাব দিছে, আযাব দিতে গিয়া আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে জানোয়ারই বানায় দিছে ডাইরেক্ট। কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ বলছে যা নাফরমান, আমার পাপ করলি, কোনোভাবে আমি এত বললাম আমার নবীর মাধ্যমে, শুনলি না, যা নিকৃষ্ট বান্দর হইয়া যা, যা বান্দর হইয়া যা। তো ফলে সেই মানুষগুলো বান্দর হয়ে গেছে। কওমে আদ, হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করছে। এই পৃথিবীতে সবচেয়ে মজবুত জাতি, শক্তিশালী জাতি আল্লাহ বানাইছিলেন, যাদের সাধারণ মানুষটা 40 হাত লম্বা হইতো, 40 হাত লম্বা সাধারণ কোন মানুষ। এই জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে একটানা 7 দিন 7 রাত 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন টানা ওই জাত কওমের উপরে ঝড় তুফান দিছে, অনবরত ঝড়, ঘূর্ণিঝড় হইছে টানা। আল্লাহ তাআলা বলেন ওই ঘূর্ণিঝড়ে 7 রাত 8 রাত্রের 8 দিনের আযাবে তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর আদেশে সবকিছু তছনছ হয়ে গেছে। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, ফাআসবাহু ভোরবেলা ফজরের ওয়াক্তে দেখা গেছে তাদের ঘরগুলো ছাড়া একটা মানুষ, কোলের বাচ্চা, দুধের বাচ্চা কেউ বাইছে না। এই ভোরবেলা ফাআসবাহু, কোন বেলা বলেন না কেন? ভোরবেলা আযাব আসে, ভোরবেলা। ভোরবেলা কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করছে। আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলার আযাব আসছে। ফেরেশতা একটা চিৎকার দিছে রাত গভীরে, শেষ প্রহরে, এক চিৎকারে মানুষ সব উল্টাইয়া পইরা তাদের ঘরে যে যেখানে ছিল মরে পড়ে আছে। আল্লাহ বলে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ভোরবেলা দেখা গেল তারা সকলেই তাদের নিজ নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় উপুর হইয়া পড়ে মরে আছে। কোন বেলায়? ফাআসবাহু, ভোরবেলায়। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে লূত, লূত আলাইহিস সালাম একজন নবীর নাম। ওনার কওম, ওই নবীর জাতি নিকৃষ্ট পাপী ছিল, পুরুষে পুরুষে অপকর্ম করত, নাউজুবিল্লাহ। এই জঘন্য পাপ থেকে একে তো কুফরি করত, শিরিক করত, মূর্তি পূজা করত, আরেক দিকে এই পাপ করত। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম দিবানিশি তাদেরকে নিষেধ করছেন, কোনোভাবেই তারা ফিরে নাই। তিনি বহুবার তাদেরকে বলছেন আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, কিন্তু তারা শুনে নাই। একদিন আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়ে ফেলছে, ফেরেশতাকে বলছে ওই লূত আলাইহিস সালামের কওমের মানুষগুলো, মনে করেন একটা এরিয়া যেতটুকু তাদের, আল্লাহ বলছে পুরা এরিয়াটা নিয়ে সাতবক জমিনের নিচের মাটি উঠাইয়া ফেরেশতাকে বলছে যে তুমি উঠাও। ফেরেশতা একদম জমিনের তলদেশ থেকে এই মানুষগুলোকে আলগি দিছে, সব ঘর বাড়ি বসত, তাদের গাদা ঘোড়া কুকুর বিড়াল মানুষ জন্তু সব লইয়া একসাথে পুরা এলাকাটা আলগি দিয়া লাইছে। আসমানের কাছে নিচে আল্লাহ তাআলা বলেন, আমরা কিতাবে পড়ছি, আসমানের প্রথম আসমানের ফেরেশতারা এই কওমে লূতের জন্তু জানোয়ার যে চিল্লাইতেছে এই আওয়াজ শুনছে। আল্লাহ তাআলা বলছে এবার উল্টানি দাও, ঠিক বরাবর আবার সাতবক জমিনের নিচে আসার মারছে। তাহলে উপরের মানুষগুলো সব কই গেছে? নিচের মাটি কই আসছে? উপরে চলে আসছে। এবার আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করে উপরে তাদেরকে ধ্বংস করে দিছে। নাউজুবিল্লাহ। এই যে আযাব দিছে কোরআন শরীফে স্পষ্ট আছে। ওই ফেরেশতা জিজ্ঞেস করছে আল্লাহ, তাগরে যে আলগিটা দিমু, আযাবটা দিমু, উঠামু আলগি দিয়া ফালাম কোন টাইমে? আল্লাহ বলছে ইন্না মাউইদাহুম সুবহ আলাইসা সুবহু বিকারীব, আযাবের সেই সময়টা হচ্ছে সুবহ, মানে ভোরবেলা, ফজরের ওয়াক্ত।
সুবহে সাদিক, এটা হলো কিসের ওয়াক্ত? ফজরের। সেই টাইমে ধ্বংস। কারুন, আপনারা নাম জানেন না? এই কারুনকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে, কারুন তার সম্পদের যাকাত দিতে চায় নাই। আল্লাহ তাকে অঢেল সম্পদ দিছে, কিন্তু সে যাকাত দেয় নাই, আল্লাহর পথে খরচ করতে রাজি হয় নাই। সে বলছে আমি আমার বুদ্ধি খাটাইয়া পয়সা কামাইছি, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার ব্রেন খাটাইয়া এসব কামাইছি, আমি দিমু কেন আল্লাহর জন্য? আল্লাহ বলছে আমি তাকে আযাব দিলাম। ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, একদিন শেষ বেলা রাত গভীরে আমি ওই কারুনকে তার সমস্ত ধন ভাণ্ডার, ঘর সহ, স্বর্ণ রৌপ্য মণি মুক্তার ভাণ্ডার সহ জীবন্ত মাটির নিচে দাফন করে দিলাম। ওইখানে আছে ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, ভোরবেলা ফজরের ওয়াক্তে, ভোরবেলা মানুষ যখন ঘুম থেকে জাগছে, মানুষ দেখছে কারুন আর তার ধন ভাণ্ডারের এই পরিণতি, যে মাটির নিচে দাফন হয়ে গেছে। তখন এই ভোরবেলা এই আযাব দেখে গতকালকে পর্যন্ত যারা কারুনকে নিয়ে আফসুস করতো, তারে আল্লাহ কত দিছে, আমগরে যদি দিত, কোরআনে আল্লাহ বলছে ওই মানুষগুলো আল্লাহর কাছে দুই হাত তুলে কৃতজ্ঞতার শুকর আদায় করছে যে আল্লাহ আপনার কত বড় ইহসান, এই বেঈমানের মতো আমগরে দিছেন না, দিলে তো আজ আমরাও গেছিলাম বলে। বুঝেন নাই কথাটা? তাহলে এই কথাটা কখন বলছে? ও আসবাহা, কোন বেলা? কোরআনে সূরা কাহাফের মধ্যে আছে, একজন লোক আল্লাহ তাকে বিশাল বড় খেজুর আঙ্গুরের বাগান দিছে। বাগানের মধ্যে সর্বদাই অঢেল ফসল হইতো, ফল হইতো। তো তার বাগানের পাশে একজন গরিব ইমানদার মুমিন ছিল, কিন্তু এই লোকটা ছিল মুশরিক, বেঈমান, নাফরমান। সে ওই ইমানদার লোকটাকে বিদ্রুপ করত, বিদ্রুপ করে বলতো আল্লাহরে তো ডাকো, কই কিচ্ছু তো পাইলা না, আজীবন তো দেখে গেলাম দোস্ত, এই ফকিরে তো রয়ে গেল, আর আমি তো দেখো আমার কত কিছু। তখন ওই ইমানদার তখন বলতো, হে আমার ভাই, প্রতিবেশী ভাই, আল্লাহরে ডাকো, আল্লাহর নাম নাও, এগুলো আল্লাহ দিছে তোমারে, আল্লাহ দিছে। ওই শুধু বিদ্রুপ করতো, তোর বেটা আল্লাহ দিছে, বেটা আল্লাহ দিলে তো তোরও দিত, বেটা তুই তো আল্লাহরে ডাকোস, দেখি কই তোর তো কিচ্ছুই নাই। এইভাবে বিদ্রুপ করত। একদিন সে তার বাগান থেকে ঘরে গেছে, রাত্র গভীরে ঘুমাইছে, সকালবেলা আইসা দেখে, এ কোরআনে আছে ওয়া উহিতা বিসামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি। আল্লাহ বলেন রাত বেলা আল্লাহর আযাব আইসা শেষ রাত্রে তার পুরাটা বাগান গাছ ফল সহ একের গোড়ালি সুদ্ধা সমস্তটা বাগান এভাবে উল্টায় দিছে যে এখানে যে গাছ আছিল, বাগান ছিল, এটার চিহ্ন পর্যন্ত নাই। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি। আল্লাহ বলেন ভোরবেলা এই নাফরমান আয়েশা এই অবস্থা দেখা নিজের হাত, দুই হাত এভাবে একটার ভিতরে হাত কসলাইতে কসলাইতে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আয় আফসোস, আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, আহারে আমি যদি আল্লাহকে ডাকতাম। কোন সময় কথা বলে না, কোন সময়? এই জন্য আজকে সিদ্ধান্ত নেন। এই যুব সমাজ, মৌলানা সাহেব বললেন, অনেক মেহনত করেছে, অনেক কষ্ট করেছে। ছেলের আব্বা যারা এই মাহফিল সাজাইছ, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আর যদি কোনোদিন আসতে নাও পারি, আর যদি কোনোদিন বলতে নাও পারি, তো একবারই আসলাম, আবার মালিক চাইলে তো আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমার আবদার রইল, শুধুমাত্র প্রদর্শন। আমরা একটা মাহফিল করছি, লোক হইছে, আমরা মানুষ হইছে, রাত 12টা পর্যন্ত মানুষ আসিল না রে ভাইয়া। এই সমস্ত ফুটাঙ্গিরি মুটাঙ্গিরি মারার কিচ্ছু নাই, এগুলো কোনো কিছু না। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই যুব সমাজ, আমি এক ভাই হিসাবে অনুরোধ করলাম, প্রত্যেকেই নিজে এক নম্বরে ফজরের নামাজ পড়ো, আর প্রত্যেকেই একজন একজন করে বন্ধুকে ফজরের দাওয়াত দাও, ফজরের মুসল্লি বাড়াও। ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে,
ইমানের বিজয় হবে, বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আব্বা সেজদা ছাড়া আমাদের নিরাপত্তা আসবে না। যে কপালে সেজদা নাই, এই আব্বা, এটা কোনো জীবন না রে বাপ। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন হাইওয়ানের জীবন। আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, এটা যার জীবনে নাই, আমি যদি আরো মারাত্মক বলি তাহলে আরো সাংঘাতিক কথা হইল, আল্লাহ বিহীন জীবন, সেজদাবিহীন জীবন, আল্লাহর কথার আনুগত্যবিহীন জীবন, মনের খেয়াল খুশি, মনের চাহিদা পূরণ যেই জীবন, ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি। আগামী দিনে তোমরা পবিত্র নারী পাবা না, ইমানদার নারী পাইবা না। মোবাইলের নর্তকী আর বিবাহিত নারী এক কথা না, রাস্তার বেড়ি আর ঘরের বউ এক কথা না। রাস্তার বেড়ি যাই দেখছো দেখকে বেড়ি চলে গেছে, তুমি তোমার পথে, এটা গুনাহ করছো, গুনাহ। কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, ঘরের স্ত্রী যদি চরিত্রহীন হয়, তো বুঝবা জাহান্নাম কাকে বলে। বউ যদি 6 নম্বর হয়, তখন বুঝবা পৃথিবী কত কষ্টের, দুনিয়া কত কষ্টের। নারী যদি অসৎ হয়, তো ওই জীবন শেষ, এই জিন্দিগি শেষ। এরপরে রাজপ্রাসাদ, এরপরে অট্টালিকার মধ্যেও যদি থাকো, সুখ আর জুটবে না, সুখ আর জুটবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে সুকুন নারীর ব্যাপারে, আল্লাহ বলছে আমি তোমাকে পবিত্র স্ত্রী দেব। আল্লাহ বলছে লিতাসকুনু ইলাইহা, তোমার হৃদয়ের যত প্রশান্তি তুমি তোমার স্ত্রীর কাছে খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে স্ত্রীর কাছে সুকুন পাবে, হৃদয়ের প্রশান্তি খুঁজে পাবে। তাহলে সেই জন্য আমাদের প্রত্যেকেরই নিজেদের স্বার্থে, সমাজের স্বার্থে আমাদের চরিত্রবান থাকা উচিত, উচিত কিনা বলেন না কেন? আমি অনুরোধ করছি, রাগ করো না ভাই, কাউরে একক ধমক দেওয়া মাকসাদ না, উদ্দেশ্য এটাই বুঝানো তুমি কেন আল্লাহ থেকে ছুটে যাচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওনার জীবনে সবচেয়ে বেশি গরম, প্রচন্ড গরমের মধ্যে 9ম হিজরিতে সবচেয়ে দূরে জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে রওনা দিতে বলছিলেন। তখন ছিল মদিনার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার গরম, এবং 1 বছরের খেজুর পাকার শেষ সময়, আর সপ্তাহখানিক পরে খেজুর পারবে। 1 বছরের 1 সিজনের পুরা ফসল। এই সময় নবীজি বলছেন গরমও প্রচন্ড, ফসল আরে খেজুরও গাছে পাকা হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে খেজুর পারবে। দূরত্ব সবচেয়ে বেশি তাবুক, কিন্তু ওই যুদ্ধেই সবচেয়ে বেশি সাহাবী, এই প্রচন্ড প্রতিকূল অবস্থাতে সবচেয়ে বেশি সাহাবী ওই যুদ্ধেই নবীজির সাথে অংশগ্রহণ করছে। 30,000 সাহাবী, 30,000 সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করছে। এবং মদিনার যারা মুনাফিক, মুখোশধারী, নামকে ওয়াস্তে নামধারী মুসলমান, তারা ঠাট্টা বিদ্রুপ করছে মুসলমান সাহাবাদেরকে, লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হয়ো না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি ওই বেঈমান মুনাফিকদেরকে বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আপনি বলেন যে হে নাফরমান শুনো, এটা তো হলো শুধুমাত্র রৌদ্রের গরম, তাপের গরম দুনিয়া, তবে শোনো জাহান্নামের আগুনের গরম এর চাইতে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। অচিরেই টের পাইবা যখন জাহান্নামের আগুন জ্বলবে কবরে, তো বুঝবা গরম কাকে বলে, তীব্র আগুন কাকে বলে। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা, তার চাইতে বড় জালেম আর কেউ নয়। আল্লাহ বলছে যার কাছে আমার আয়াত বলা হচ্ছে অথচ সে তার থেকে মুখ ফিরিয়ে রাখছে, বিমুখ। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলেন এমন পাপী, এমন নাফরমান থেকে
আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। মুনতাকিমুন মানে প্রতিশোধ গ্রহণ করে, আমি নিজে তার বদলা নেব। আমার কোরআনের সাথে বেয়াদবি আমি দেখাই দেব, আমার কথার সামনে বেয়াদবি বান্দা, ঠিক আছে তোরে আমি দেখাই দেব। তাহলে আল্লাহ যদি সিদ্ধান্ত দেয়, আল্লাহ যদি ফয়সালা দেয় যে তোর এবং তোর ফ্যামিলিতে আমি আর কোনোদিন ইবাদত দেব না, আখেরাতের ফিকির দেব না, তো ভাতে না খাওয়াইবে। ভাত তো আল্লাহ জন্তু জানোয়াররাও খাবে, কিন্তু আপনার ফ্যামিলির একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না, এর চাইতে বড় আযাব কি? আপনার ফ্যামিলির কেউ নামাজ পড়ে না, ফজরের ওয়াক্তে আপনার ঘরের কেউ উঠে না, সবগুলো নাফরমান জানোয়ারের মতো ঘুমায় থাকে, এর চাইতে বড় আযাব আপনার ঘরে আর কি? আপনার ঘরের মহিলা মেয়ে একজনও পর্দা করে না, এর চাইতে বড় লানত আপনার জীবনে আর কি? হ্যাঁ, 40 বছরও আপনি হারাম সুদ কিস্তি থেকে বাঁচতে পারেন না, সুদ ছাড়া আপনার সংসার চলে না, কিস্তি ছাড়া আপনার সংসার চলে না, এর চাইতে বড় গজব আর কি? 60 বছরও আপনি বিড়ি খাওয়া ছাড়া থাকতেন পারেন না, এর চাইতে বড় পাপ অভিশাপ আর কি? এর চাইতে বড় শাস্তি আর কি হইতে পারে যে গুনাহ থেকেই বাঁচতে পারতেছেন না? বলেন, এত ওষুধ খায় কি রোগে কাবাল হয় না, তাও এত হায়াত যায়, কিন্তু নাফরমানি কে ছোটে না? নাফরমানি কেন ছোটে না? আল্লাহ বলেন এটা প্রতিশোধ, আল্লাহর আযাব, এটা আল্লাহর আযাব। আল্লাহ তাআলা বলছে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমার আযাব দুনিয়াতে কেমন এটা আমিই জানি, তোমরা জানো না। সবারই শুধু ঘুষি দিলেই মায়ের, এটা না। থাপ্পড় দিলেই শুধু শাস্তি, এটা না। আমি কাকে কিভাবে শাস্তি দিচ্ছি সে শুধু আমিই জানি, তোমরা জানো না, তোমরা জানো না। এই জন্য চলেন ভাই, আমি শুরুতে কথাটা খুতবা ছাড়াই বলে ফেললাম। আমার অর্থ হলো সব সময় আল্লাহর কথার আগের থেকে সিদ্ধান্ত নিতে হবে। ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, আগের থেকে ফয়সালা নিবা, তুমি আল্লাহর কথা শুনবা কিনা আসবে, না হলে যাইও না। তুমি তোমার মতো ফালতু লোক যাওয়ার কি দরকার? তোমার দরকার কি? আল্লাহ কোরআনুল কারীমে বলছে ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছে, মুনাফিক এমন, আল্লাহ বলেন এই নাফরমান মুনাফিক যদি বাস্তবিকে আমার পথে বের হইতে চাইতো, আমার পথে চলতে চাইতো, তাই কিছু না কিছু প্রস্তুতি নিত। কই তার প্রস্তুতি তো নাই কিছু, অথচ সে বলে যে আমি আল্লাহরে মানতে চাই, তো মিথ্যাবাদী। মুখেও জিজ্ঞাসা করলাম যে আপনি ফজরের নামাজ পড়বেন? হ্যাঁ পড়তে চাই, কিন্তু আপনি ঘুমাইলেন দেরিতে, না আগে ঘুমাইলেন, আবার দেরিতে ঘুমাইয়া উঠবার জন্য কোনো ব্যবস্থাই করলেন না, মোবাইলে অ্যালার্ম দিলেন, না একটা ঘড়িতে অ্যালার্ম দিলেন, না কাউরে দায়িত্ব দিলেন উঠাইয়া দেওয়ার জন্য। তো আপনার মধ্যে তো নামাজ পড়ার, ফজরের নামাজ পড়ার কোনো প্রস্তুতি তো নাই। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ বলছে এটা মুনাফিকের খাসলত, মুনাফিকের অভ্যাস। যদি সে বাস্তবিক মুমিন হইতো সে কোনো না কোনো ব্যবস্থাপনা করত। কারণ আমি প্রতিদিন রাতে বেশি রাত্রে ঘুমাই, 3টা, 3:30, 4টা বাজে রাত্রে, দেরি করে ঘুমাইতে হয়। আমার এই মোবাইলের ভিতরে আমি নিয়মিত অ্যালার্ম দিই, আমার বিবির মোবাইলে অ্যালার্ম দিই, 2টা অ্যালার্ম ঘড়ি আছে কিনা, একটা বালিশের কাছে পাশে রাখি, একটা ওয়ার্ড্রফের উপরে রাখি, 2খানে 2টা একই সাথে বাজে। অর্থাৎ এটা যদি বন্ধ করে দেয় তাহলে এইটা বাজে, তো ওইটার জন্য হলো তো উইটটা বন্ধ করতে হবে, তো এই উইটটা লাইলে তো উইটটা ওটা হয়েই গেল। আমার প্রচন্ড ঘুমের তখন তাড়না থাকে যে আমি সারা রাত জার্নি করে যাই ঘুমাই, কিন্তু আমার তো উঠতে হবে, এছাড়া আমার উপায় নেই। আমাকে কথা বলে না তো। আল্লাহ তাআলা বলেন মুনাফিক যদি আল্লাহর পথে আসলে সে চলতেই চাইতো তো কোনো প্রস্তুতি নিত, তার তো কোনো প্রস্তুতি নেই। হ্যাঁ, ঘরের মধ্যে রঙিন টেলিভিশন লাগায় রাখছে,
এন্দে ফুতেরে কয় ভূত, মানুষের মতো মানুষ হইব। এই টেলিভিশন চাইয়ানি ফুত মানুষ হইব, আপনি বুঝেন না? আপনি বেউকুফ। নিজে মুখে বিড়ি খাইতেছে, বিড়ি খাইতে খাইতে ফুতেরে করে ফুত মানুষ। তো কি মানুষ হইতো? আপনার মতো মানুষ কি? বিড়ি খাই না মানুষ কি হইতো? তাহলে আপনার মধ্যে সন্তানকে আল্লাহর দিকে ফেরানোর প্রস্তুতি কোথায়? আপনার ফ্যামিলির মধ্যে প্রস্তুতি কোথায়? তাহলে এগুলো মুনাফিকি আচরণ কিনা বলেন? এই জন্য আল্লাহ এটা বলছে, ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাকাহুম ওয়া কিলা কুদু মাআল কাঈদিন। সাংঘাতিক কথা। আল্লাহ বলেন মুনাফিকরা কেন আমল করতে পারে না, নাফরমান কেন আমল করতে পারে না? কারণ আল্লাহই মূলত তারা আমল করা, আল্লাহর দিকে আসা আল্লাহই চায় না। এ পরিমাণ গুনাহ করছে, আল্লাহই বলছে যা নাফরমান, যা বাইরে বাইরে বেই, আর লাগবে না তোর, নামাজ রোজা লাগবে না, কিচ্ছু লাগবে, যা ভাত খা, ঘুম যা, পেশাব পায়খানা কর। তোর মতো মানুষ দুই একজনের ভাত খাওয়াইলে আমার কিচ্ছু আসবে যাবে? কত জানোয়ার আমি খাওয়াই, কত কাফের মুশরিক বেঈমান মুরতাদ আমার একটা সেজদাও দেয় না, আমার নামও নেয় না, আমার স্বীকারই করে না, আমি আসি বলে এটাই মানে না, নাস্তিক, আমি তারই খাওয়াইতেছি। তোর মতো দুই চারটা হাইওয়ান খাওয়াইলে আমার অসুবিধা কি? যা বেটা ভাত খা। ওয়াকিলা কুদু মাআল কাঈদিন। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হে নাফরমান, যারা আমি আল্লাহর ইবাদত থেকে বসে আছে, করছে না, যা তুইও তাদের সাথে বসে থাক, যা বেটা, উঠতে হবে না বেটা, আমাকে সিজদা দিতে হবে না, যা। যদি কারো ব্যাপারে আল্লাহ এটা বলে ফেলে, সিদ্ধান্ত নিয়ে ফেলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, কোরআনে আছে, আল্লাহ বলছে নবী বন্ধু, আমি যদি কাউকে পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত দেবে কে? কে? বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, আপনার আব্বা, আপনার 14 গোষ্ঠী, বুঝেন নাই কথা? হেদায়েত দেয় কে? ফয়সালা দেয় কে? সিদ্ধান্ত দেয় কে? জিন্দেগি পরিবর্তন করে দেয় কে? আলোর পথ দেখায় কে? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন আল্লাহই হচ্ছে ঈমানদার মুমিনের বন্ধু, আর তিনি ঈমানদারকে সমস্ত গুনার অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসে, আলোর দিকে নিয়ে আসে। চলেন ভাই, লম্বা হয়ে গেল কথা, কিন্তু আমি অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ যে আপনারা মনোযোগ দিয়া চুপচাপ সুন্দর করে বসছে, অনর্থক কাপ জাপ, আমি নামছি এখানে কি শুরু করছি, সব মানে মোবাইল নিয়ে, মানে যেন একটা ম্যাজিক ম্যান আসছে, একটা ফুটবল খেলোয়াড় আসছে, মোবাইল সবাই নিয়ে ব্যস্ত। কি অর্থ আছে আব্বাই? তোমরা ছেলেরা যারা এই মোবাইল নিয়ে আর লাফালাফি করলা, এই অসভ্যতার কি ফায়দা? ফালতু কোথাকার বেটা, কি ফায়দা হবে বলে? কোন আলেমে দ্বীনের সাথে যেই সমস্ত ছেলে পেলে তোমরা নামাজ পড়ো না, চুল চেহারায় ইসলামের সৌন্দর্য নাই, তো তুমি কোন আলেমে দ্বীনের সাথে ছবি উঠাইয়া যদি একসাথে মানুষের দেখাও, তো মানুষের কি বুঝাইতে চাও? যে দেখেন আমরা দুজন কাবা শরীফের ইমাম। মানুষে তো এটাই বুঝবে, হ্যাঁ মাশাআল্লাহ, আপনাকে দুজনই তো বোঝা যাইতেছে, মনে একজন প্রধান বক্তা একজন বিশেষ বক্তা আছিলেন। মানুষে তো ব্যাক কল, মানুষে ভাত খায় না, বাহি মানুষে চিরা খায়, আর আমনে শুধু ভাত খায়। আমি সব সময় এটা বলি, আপনি যেমন মানুষ বুঝেও তেমন। মানুষ চোরের জুনায়েদ বাগদাদি বলে না, বা জুনায়েদ বাগদাদির চোর বলে না। আপনি যেমন মানুষ ভাবেও কি বুঝেও কি, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি ভাষার এটা প্রবাদ, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে।
তোমারও কি আছে? দোষ আছে। মানুষেরও কি আছে? মানুষ চিনতে ভুল করে না। মানুষ যত খারাপ হোক, আলোকে মানুষ আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। সে নিজে যত খারাপ হোক, অসৎকে মানুষ অসৎই বলে, চরিত্রহীনকে মানুষ চরিত্রহীনই বলে, ইমানদারকে মানুষ ইমানদারই বলে। সে নিজে বলে ভাই আমি খারাপ হইতারি, কিন্তু আমি বললাম উনি ভালো মানুষ। মানুষ আলোকে আলোই চিনে, অন্ধকারকে অন্ধকারই চিনে। এজন্য যুবক ভাই, নওজোয়ান, তোমার উপরে তুমি রহম করো। কি করছো? এক সেকেন্ড হইল ভাইব, 24 ঘন্টা হায়াত থেকে চলে গেছে। এক একজনের মনে করো ভাইয়া, একবার হইল ভাইব, 1 মিনিট দাঁড়াও, আপন জায়গায় দাঁড়াও, চোখ বন্ধ করো, 1 সেকেন্ড ভাবো, একজন ইমানদার, একজন মুসলমান, একটি মুসলিম যুবক, এই তো তোমার করার কথা। আজকের 24 ঘন্টা যাদের এক ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই, হে নাফরমান, আজ রাতে যদি তোর মৃত্যু হয়, তোর মালিকের সামনে কেমনে দাঁড়াইবি? কেমনে দাঁড়াইবি? ফেরেশতা তো কবরে একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে, একটা লাথি দিবে, একটা লাথি দিবে, একটা লাথি দিয়ে বলবে যা বেঈমান, যা নাফরমান। এত বড় নিকৃষ্ট কেমনে হও বেটা? মুসলমানের সন্তান, রক্তে যার মুসলমানের রক্ত, বাবা যার মুসলমান, মা যার মুসলমান, দুধ খাইছে ইমানদার মায়ের দুধ, পবিত্র মায়ের দুধ পান করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনে খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ একদিনও পড়লা না, হে নিকৃষ্ট নাফরমান! এত বড় নিকৃষ্ট হাইওয়ান মানুষের ঘরে কেমনে হইল? বলো মিয়া, আজকে 1 বছর ধরে এমন নাফরমান এখানে নাই যে কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন মুসলমান নাই? ঘটনাটা কি? কি ব্যাপার আব্বা বলেন? আফসোসের বিষয়, শুধু ভাত তরকারি জিন্দিগির হিসাব, শুধু ভাত, পেশাব, পায়খানা, নাটক, সিনেমা, নাচ, গান, নর্তকী, শুধু বিদেশ, বিল্ডিং, ভাত, খানা, কিস্তি, লোন, সুদ, টাকা পয়সা, উল্লাস, বুড়া বুড়ার মতো, জোয়ান জোয়ানের মতো। জোয়ান পরে আছে মোবাইলে, বুড়া পরে আছে সাদওয়ার, যার সুবিধা মতো। বেড়ি জায়গা ফিরে রয়েছে, আরেক বেড়িতের লগে কপ মারতে আছে। কোথায় নামাজ, কোথায় আজান, কোথায় সিজদা, কোথায় আখিরাত, কোথায় কোরআন, কোথায় তেলাওয়াত, কোথায় জিকির? আফসোসের বিষয়। এভাবে আল্লাহকে ভুলে গেলে আব্বা শান্তি হয় না, সমাজে সুখ আসে না। ক্ষমতা বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু সুখ আর শান্তি, সুস্থতা, নিরাপত্তা, বেঁচে থাকার স্বাধীনতা, সুস্থতা, নিরাপত্তা, এ তো আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে বলেন না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মুবারক মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করে। যে কলিজায় আখিরাত নাই, ওই জীবনের কোনো মূল্য নেই। যে কপালে সেজদা নাই, এই আব্বা, এটা কোনো জীবন না রে বাপ। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন হাইওয়ানের জীবন। আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, এটা যার জীবনে নাই, আমি যদি আরো মারাত্মক বলি তাহলে আরো সাংঘাতিক কথা হইল, আল্লাহ বিহীন জীবন, সেজদাবিহীন জীবন, আল্লাহর কথার আনুগত্যবিহীন জীবন, মনের খেয়াল খুশি, মনের চাহিদা পূরণ যেই জীবন, ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন, কুত্তার জীবন। এটা কোরআন শরীফের আয়াত। এখানে উপযুক্ত ওলামায়ে কেরাম আছে, আপনার বিশ্বাস না হলে আপনি জিজ্ঞাসা করেন। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহর বিধানের কোন তোয়াক্কা করে না, আল্লাহ বলে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। ডাইরেক্ট বলছেন আল্লাহ, কুত্তার মতো জীবন।
কুকুরের জিন্দেগি সেটা। নাউজুবিল্লাহ, এর চাইতে বড় কথা আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলছে, যে দিল আমাকে নিয়ে ভাবে না, যে কান আমি আল্লাহর কথা শুনে না, যে চোখ আমি আল্লাহর কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলছে ওই মানুষটা জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, সে জানোয়ারের মতো। এজন্য মানুষ জানোয়ার হয়, জানোয়ার মানুষ হয় না। মানুষ ছাগল হয়, ছাগল মানুষ হয় না। মানুষ গরু হয়, গরু মানুষ হয় না। মানুষ কুকুর হয়, কুকুর মানুষ হয় না। কথা বোঝেন নাই? জানোয়ার যত ভালোই হোক, জানোয়ার কোনো মানুষ হয় না। মানুষ জানোয়ার হয়। উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম কামাসালিল কালব। আল্লাহ যখন আযাব দিছে পূর্ববর্তী জাতিতে, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ যখন আযাব দিছে, আযাব দিতে গিয়া আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে জানোয়ারই বানায় দিছে ডাইরেক্ট। কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলছে, যা নাফরমান, আমার পাপ করলি, কোনোভাবে আমি এত বললাম আমার নবীর মাধ্যমে, শুনলি না, যা নিকৃষ্ট বান্দর হইয়া যা, যা বান্দর হইয়া যা। তো ফলে সেই মানুষগুলো বান্দর হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে বোঝা গেল মানুষ কি হয়? জানোয়ার হয়। কথা বলে না? কিন্তু কোন জানোয়ার মানুষ হয়েছে নি কোনোদিন? শুনছেন নি কোনোদিন? জীবনে কোনোদিন? যত বড় বুজুর্গি, জানোয়ার মানুষ হয় না, মানুষ জানোয়ার হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায়, আহা, নবীজি বলেন, কিয়ামতের ধারাবাহিক আলামত যখন প্রকাশ পাবে, আমার উম্মত ধারাবাহিক কতগুলো মুসিবত তোমাদের উপরে আসবে। এক নাম্বার, তোমাদের উপরে আগুনের লাল বৃষ্টি, বাতাস বইবে, রিহান হামরা, লাল আগুনের বাতাস বইবে, অর্থাৎ বাতাসের মধ্যেই যেন আগুন, তোমাদের শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। দুই নাম্বার, জালজালাতান, ভূমিকম্প আসবে। তিন নাম্বার হলো খাসফান, মাটি ধসাইয়া ধ্বংস করে দেওয়া হবে। তিন নাম্বার, মাসখান, চেহারা বিকৃত করে জন্তু জানোয়ারের আকৃতি বানায় দেওয়া হবে। চার নাম্বারে ওয়াকাসফান, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। নবীজির হাদিস। ধীরে ধীরে আব্বা, তোমরা বলছি আব্বা, মুসলমানের সন্তান, গুনার মাত্রা বাড়াইও না আব্বা, এত নারী দেখো না, এত ছবি দেখো না রে আব্বা, এত উলঙ্গ নাচ দেখো না, মোবাইল নিয়ে এত পাগল হয়ে যাইও না। একদিন দেখবা তুমি কিংবা তোমার প্রজন্ম এই গুনাহ করতে করতে আর মানুষের চেহারা নেই, আর মানুষের চেহারা নেই। হয়তো কোনোদিন ভোরে পৃথিবী দেখবে জন্তু জানোয়ার হয়ে গেছে। আল্লাহর আযাব আসে প্রতিটা ভোরে। মূলত আযাবের সময় ভোর, আল্লাহর শাস্তির মূল সময় ভোরবেলা, আল্লাহর সাহায্যের মূল সময় ভোরবেলা। এজন্য ফজরের নামাজকে বলা হয় টার্নিং, পরিবর্তন, ইনকিলাব। ইনকিলাবের সময় ফজর। ফজরের সময় জালেমের উপরে আযাব আসে, আর ফজরের সময় মুমিনের উপরে বিজয় আসে।